2 সপ্তাহের মধ্যে দেখবো জোড়া লাগে কিনা, আর 3 মাসের মধ্যে দেখবে পারফেক্ট হয়েছে কিনা। আর যদি না হয় তাহলে আর কিছু করতে পারবে না তারা। তা আমার ছেলের তো কোনো ভবিষ্যৎ কোনো নেই, সব আর জীবনের লাইফ নষ্ট করে দিছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো গাইস, আজকে আমি দেখাতে চলেছি জুনিয়র সাকিবের বর্তমান অবস্থা কেমন চলছে এবং জুনিয়র সাকিবের স্ত্রী শিখা খানকে আদালতে নিয়ে যাওয়ার সময় শিখা খান কি হুঁশিয়ারি বার্তা দিয়েছে, জুনিয়র সাকিবের মা এবং তার ছোট ভাই কি বলেছে, সেই সব বিষয় বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। গাইস, শুরুতেই দেখুন জুনিয়র সাকিবের স্ত্রী শিখা নামের এই মহিলা এমন একটা জঘন্যতম কাজ করেও জুনিয়র সাকিবকে কি হুঁশিয়ারি বার্তা দিয়েছে দেখুন। গাইস, তার কথায় বোঝা যায় সে এত জঘন্যতম কাজ করেও তার ভিতরে একটুও ভয়ের কোনো চিহ্ন নেই। মা মেয়ের নামে মিথ্যা কথা বলবো না। সে 10 মিনিট সে এই ঠোঁটটা আমি গোলাপি যখন চান্নাতে দিন 3-4 দিন আগে দেখছি তখন প্রশ্ন করছি আপনার কি গুপ্পানি ওঠার কথা, হ্যাঁ? গাইস, এই শিখা খানের বিষয়ে জুনিয়র সাকিবের মা কি বলল দেখুন। আমার ছেলের তো কোনো ভবিষ্যৎ কোনো নেই, সব আর জীবনের লাইফ নষ্ট করে দিছে। একটা বাচ্চা কাছে হবে আর একটা বাবা করে ডাক দেবে, সেই তো আর রাখে নাই। গাইস, জুনিয়র সাকিব কিন্তু খুবই দরিদ্র ফ্যামিলির। তার চিকিৎসার জন্য তার মা নিজের এলাকার আশপাশ থেকে টাকা ধার করে এনেছে। আবু একটা ভ্যান আছে, ভ্যানটা চালায় আর সংসারটা চালায় কোনো রকম চালায়। ওই যে দেশে তো মনে করেন মানুষের যে টাকা সুদে লাগায় বা ধার করতে দেয়, এরকম ভাবে আমি সুদে টাকা নিয়েছি। গাইস, জুনিয়র সাকিবের ছোট ভাই শিখার অপকর্মের জন্য সঠিক বিচার চায়। যে এর দেখা দেখি অনেক নারী এখন এগুলা শিখতেছে, জানি এই যে ওর জানি একটা সুস্থ বিচার হয়, জানি আর কোনো নারী এইসব না করতে পারে, জানি এটা দেখা ভয় পায়। যে তো গাইস, জুনিয়র সাকিব বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নিজের শরীরের ব্যাপারে কি বলল দেখুন। পেট ফুলা থাকেন না খেলো, আজকে মানে পেট খারাপ ছিল এরকম। গাইস, জুনিয়র সাকিব আপনাদের সকলের কাছে দোয়া চাইছে যেন সে অতি দ্রুত সুস্থ হয়ে আগের মতো জীবনে ফিরে যেতে পারে। আমি যেন সুস্থ হয়ে আগের মতো সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। তো গাইস, এই জঘন্যতম কাজটির জন্য শিখাকে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কারণ এটা তো 2 টুকরা করে ফেলছিল, কারণ আমার বাকি অংশটা কিন্তু ওর হাতে ছিল। সে রগের গোড়ায় গোড়ায় জয়েন দিয়া তারপর সেটা সেলাই করে দিচ্ছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।